নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ব্লগার দি অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো সকালে জানো তো রান্না হয়ে গেছে, কিন্তু ঘরের কাজ একদমই হয়নি, কিছু দেখাতে পারছি না, এরকম অবস্থা। কিন্তু সকালে পাউরুটি, সস কিন্তু টমেটো সস দিয়ে, আচ্ছা। তো সকালের খাবার কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, অনেক কাজ করে আসলাম, তোমাদেরকে না ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি। মানে যেদিন বাড়িতে অনেকজন থাকে না, সেদিন ভিডিও বানাতে কেমন জানি আমার একটা লাগে, আর ভিডিও বানানো হয় না। কিন্তু তোমাদের সাথে গল্প তো অবশ্যই করা যায়। আর ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, জামা কাপড় দিলাম, বিছানার চাদর কালকে নতুন একটা পেতেছিলাম, তোমরা তো দেখেছিলে। আজকে পুরনো যেটা সেটাই নিয়েছি, কারণ এত গরমে নতুন বিছানার চাদর থাকা অসম্ভব। ঘরে যে বসে রয়েছি, হাত জ্বলে যাচ্ছে, মুখ জ্বলে যাচ্ছে গরমের কারণে। তো অনেকগুলো কাজ করে আসলাম, মানে জামা কাপড়ও ধুলাম, খালি পরে কাঁচা কলা আলুর তরকারি বানিয়েছি, ডিম আনা হয়েছে, ডিমটা ভাজা করে দুপুরের খাবারটা খাবো। সকালে খাইনি, ভাত খাওয়া হয়নি এখনো পর্যন্ত, চা খেয়ে রয়েছি। তো দেখা যাক এরপর আস্তে আস্তে কী কী কাজ করি, তারা তোমাদের দেখা। তো এইখানে তো দেখতেই পারছো আমার বিছানা গোছানো রয়েছে, শোকেসেও গোছানো রয়েছে, সব কিছু গুছিয়ে রেখেছি আর কি আগের থেকেই। আর বাইরে দেখতে পারছো যে ফোনের আলোটা মানে বোঝা যাচ্ছে না বাইরে ঠিক কত আলো, তাহলে কতটা গরম পড়েছে বুঝতেই পারছো। প্রচুর গরম পড়েছে আজকে, এত গরম পড়েছে বলার বাইরে। আর এদিক তো আমি সব আগের থেকেই গুছিয়ে নিয়েছি, প্রত্যেকদিন তোমাদের সাথে শেয়ার করি। আজকে ভাবলাম আগে কাজ করি, পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আজকে জানো তো আমার মেহেন্দি পড়তে অনেক ইচ্ছে করছে। একটা জিনিস বের করতে গেলে আরেকটা জিনিস পড়বেই। এই যে মেহেন্দি, মেহেন্দি পড়তে ইচ্ছে করছে, তাই ফোনে কোনো ডিজাইন দেখি, নিজে নিজে তো তেমন একটা পারি না, ফোনে কোনো ডিজাইন দেখে মেহেন্দি পড়ি চলো। এখন রান্না করতে করতে হাতটাই পুড়ে গিয়েছে। এরকম তো হয়েই থাকে, কী আর করার। চলো সুন্দর করে একটু মেহেন্দি পরি, তোমাদের ডিজাইনটা দেখাবো, ঠিক আছে। আর বাইরে যে জামা কাপড়গুলো আমি মাত্র ধুয়ে দিয়ে আসলাম, এই দেখো, বিছানার চাদর, বালিশের কাপড়, তোমাদের দাদাভাই জামা কাপড়, আর রোদও রয়েছে, সেই সব শুকিয়ে যাবে আজকেই। তো এরপর দুপুরে খাওয়ার জন্য না ডিম ভাজা করছিলাম। কাঁচা কলা আর আলু দিয়ে তরকারি বানিয়েছিলাম, একদমই খেতে ইচ্ছে করছিল না। সবার জন্য যেহেতু ডিম আনা হয়েছিল, আমি যখন খেয়েছি তখন আমার ডিমটা ভাজা করে নিয়েছি। আর আমার ডিমটা যখন ভাজা করেছি তখন না দু একটা পাউরুটিও ছিল ঘরে, চা দিয়ে খেয়েছিলাম, ওখান থেকেই ছিল আর কি। তো ওগুলোও না ডিমের মধ্যে ভাজা করেছি, আর বাকি যে ডিমটা ছিল সেটাতেই ডিম ভাজা করেছি। আমার ডিম টোস্ট খেতে আবার খুবই ভালো লাগে,